বুধবার আসানসোল পৌর নিগমে আয়োজিত হয় প্রথাগত বোর্ড মিটিং, যেখানে মেয়র বিধান উপাধ্যায়, চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, বিভিন্ন এমএমআইসি বোর্ড চেয়ারম্যান সহ সমস্ত ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত ছিলেন। এ বিষয়ে মেয়র বিধান উপাধ্যায় জানান, বোর্ড মিটিং এ সিদ্ধান্ত হয় আগস্ট মাস থেকে সমস্ত কাউন্সিলরকে নিজেদের ওয়ার্ডের উন্নয়নের জন্য 30 লক্ষ টাকা করে দেওয়া হবে। দ্রুত কাজ সম্পন্ন করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি স্বীকার করে নেন, আসানসোলে ইলেকট্রিকের কাজের জন্য রাস্তার অবস্থা যথেষ্টই খারাপ, তবে পুজোর আগে তা সম্পন্ন করা হবে। এছাড়া বিভিন্ন ক্লাব ও স্বেচ্ছাসেবী সংগঠনকে গাছ লাগানোর কথাও বলেন, যাতে আগামী দিনে অক্সিজেন কিনতে না হয়। এছাড়া উচ্ছেদ অভিযান নিয়ে কড়া মনোভাব প্রকাশ করেন মেয়র বিধান উপাধ্যায়। 29তম বোর্ড মিটিং এ কি বলেছেন মেয়র বিধান উপাধ্যায়, শুনলে মজা। ডেঙ্গুর যে প্রভাব আমরা সবাই জানি। বোর্ড মিটিং এ বলেছিলাম যারা আমাদের ভিসিটি লেবারের মধ্যে যদি করে দেওয়া হয় কারণ তারা খুব কম পয়সায় কাজ করে। তো আমি এখানে আমাদের যে সব আলোচনা তো ডেভেলপমেন্ট নিয়ে, আর যেহেতু ডেঙ্গু সামনে আছে, পরিষ্কার পরিচ্ছন্ন যাতে একটু সুন্দর থাকে সেটা ব্যবস্থা করার জন্য এইগুলোই। আসানসোলের বেশ কয়েকটি রাস্তা চড়াজীর্ণ অবস্থায়, সামনে পুজোর আগে কি কাজকর্ম হবে? একদম নিশ্চিতভাবে কাজ করা হবে, যাতে ছোটোখাটো কাজগুলো কাউন্সিলররা নিজেরা করতে পারে, তারাও অ্যারেঞ্জ আমরা করছি। আমরা বিভিন্ন জায়গায় মানে একটা এই বোর্ডে একটা ভালো প্রস্তাব বা ভালো সিদ্ধান্ত আমরা নিয়েছি, যেটা আমাদের এমএলএদেরকে রাজ্য সরকারের পক্ষ থেকে একটা ফান্ড দেওয়া হয়, 70 লক্ষ টাকা করে বছরে দেওয়া হয়, এবং এমপিদের 5 কোটি টাকা দেওয়া হয়। তো ঠিক সেভাবে আমরা আসানসোল কর্পোরেশন আমাদের কাউন্সিলরদের প্রতি বছর 30 লক্ষ টাকা করে আমরা ফান্ড আজকের বোর্ড মিটিং আমরা স্যাংশন করেছি। 1 আগস্ট থেকে এটা চালু হয়ে যাচ্ছে। আপনার কর্পোরেশন এলাকায় দুজন বিরোধী বিধায়ক রয়েছে, অগ্নিমিত্রা পাল এবং অজয় পোদ্দার। তাদের কি এই কর্মযোগে সামিল হওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন? নিশ্চিতভাবে। দেখুন, কাজ সবাই জিতে এসছে, মানুষের ভোটে জিতে এসছে। তো মানুষের কাজ করার জন্য কোনো দলাদলি নয়। যারা উন্নয়ন চায়, যারা মানুষের কাজ করতে চায়, তারা সবাই একসাথে আসুন, কাজ করি সবাই মিলে। আপনারা এনক্রোচমেন্ট নিয়ে অনেক পদক্ষেপের কথা বলেছেন। অলরেডি আমাদের সার্ভে প্রায় 60-70% উপর আমাদের সার্ভে হয়ে গেছে প্রতিটি আমাদের আসানসোল কর্পোরেশন 106টা ওয়ার্ডে। তো আগামী দিনের সার্ভেটা হওয়ার পর তারপর আমরা আগামী যেটা করতে হবে সেটা করবো। আচ্ছা, কিছু ব্যবসায়ীরা অভিযোগ করছে এখন অফলাইনে হচ্ছে না, কি হচ্ছে না? অনলাইন বন্ধ হয়ে গেছে। না, আমাদের কাছে সেরকম রিপোর্ট নেই। যদি সেরকম থাকে তো নিশ্চিতভাবে দেবেন, আমরা দেখে নেব। মূল সমস্যা হচ্ছে আসানসোল মুখ্য বাজারে যে ফুটপাথ, সামনে পুজো, প্রচন্ড ভিড়, একদম মানে মানুষ চলাচলের অযোগ্য হয়ে যাচ্ছে। বিষয়টা মাথার মধ্যে রেখেছেন? একদম। আমি নিজেও কয়েকবার আমাদের ডেপুটি মেয়র, আমাদের চেয়ারম্যান সাহেব, আমরা সবাই মিলে আমরা কয়েকবারে হেঁটেছি। আমরা মানুষকে আহ্বানও করেছিলাম যে উপরে যে তিরপলগুলো লাগানো আছে সেগুলোকে হাঁটিয়ে দেওয়ার জন্য ব্যবসায়ীদের। তো তারপর যে কোনো কারণে হোক ওটাতে আমরা একটা এস্টিমেটও করেছিলাম, যাতে বাজারটাকে হাঁটিয়ে আমরা ছোট্ট আকারে, যেমন কলকাতাতে করেছেন আমাদের মাননীয় ওখানকার মেয়র সাহেব যেটা করেছেন, ঠিক সেভাবে আমরা এখানে ফুটপাথটা করার ইচ্ছা আছে, এবং একটা আমরা এস্টিমেটও ধরেছি। 5 কোটির উপরে একটা এস্টিমেট রয়েছে আমাদের। এবং আগামী দিনে হয়তো দুর্গাপূজার আগে আমরা হয়তো ওটা কাজ করতে পারবো না, কিন্তু দুর্গাপূজার আগে যাতে মানুষের সুবিধা হয় সেটা চিন্তাধারা করে কিন্তু আমরা আগামী দিনে ব্যবস্থা নেব। আরেকটা কথা, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মানবিক হৃদয়ে 85,000 টাকা করে দিচ্ছেন প্রত্যেকটি পুজো কমিটিকে। ঐতিহাসিক সিদ্ধান্ত। আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে আসানসোল খনি অঞ্চল শিল্পাঞ্চলে গাছের অভাব দেখা দিয়েছে। প্রত্যেকটা পুজো কমিটি কি এই মর্মে নোটিশ দেবেন আপনারা যে গাছ লাগাতে হবে তোমাদের? নিশ্চিত। দেখুন, আমাদের 3 বছর আগে যখন কোভিডটা এসেছিল, মানে শুধুমাত্র যে এমএলএ বা কাউন্সিলর, মেয়র বা এমপি বা মন্ত্রী বা মুখ্যমন্ত্রী শুধুমাত্র কোভিডে হয়েছিল তা কিন্তু নয়। প্রতিটি মানুষের হয়েছিল, এবং প্রতিটি মানুষেরই তখন কিন্তু অক্সিজেনের দরকার পড়েছিল। যে গাছটা কেটে দিয়েছিল, কাটার পর মানুষকে অক্সিজেন কিনতে হয়েছিল প্রচুর টাকা দিয়ে, লাইন দিয়ে। যেভাবে আমাদেরকে মানে বিভিন্ন জায়গায় লাইন দিয়ে জিনিস কিনতে হয়, অক্সিজেন কেনার জন্য লাইন দিতে হয়েছিল এবং প্রচুর পরিমাণে টাকা দিতে হয়েছিল। এটা মানুষকে নিজেকে গাছ লাগানো উচিত, এবং এটা নিশ্চিতভাবে আমরা প্রতিটি ক্লাবকে একটা নির্দেশ করব তারা নিজেদের এলাকাতে গাছ লাগায়। এনক্রোচমেন্ট নিয়ে পৌরসভার পক্ষ থেকে বহুবার অনুরোধ করা হয়েছে, এবং
এই বলা হয়েছে, ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, তারপরে যদি কোনো না হয়, কাজ না হয়, তাহলে কি আপনারা ভবিষ্যতে কড়া পদক্ষেপের দিকে হাঁটার চিন্তা ভাবনা করছেন? পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী অলরেডি একটা অ্যাকশন নিয়েছেন বিভিন্ন জায়গায়, এবং সেটা মানুষকে সাথে নিয়ে। কাউকে আমরা চাই না যে কারোর রুজি রোজগার বন্ধ হোক, আমরা নিশ্চিতভাবে চাই না। তবে এটাও আমরা চাই না যে একজনের জন্যে বা 500 জনের জন্য লাখ লাখ মানুষের ক্ষতি হোক। একটা জায়গা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অলরেডি আমাদেরকে দেখতে বলেছেন, প্রতিটি প্রশাসনিক যারা আছে তাদেরকে দেখতে বলেছেন। আমরা ওগুলো দেখছি, খোঁজার পর আমাদের পরবর্তী যা হবে সেটা আপনারা জানতে পারবেন। এবং নিশ্চিতভাবে এটা ভাববেন, মুখ্যমন্ত্রী যেটা ভাবেন করব, সেটা নিশ্চিতভাবে মানুষের উপকারে হবে, মানুষের ক্ষতি হবে না। ভ্রমণ পিপাসুদের জন্য সর্বাধুনিক সুবিধাযুক্ত ট্যুরিস্ট বাস পরিষেবা নিয়ে আপনাদের কাছে, আপনাদের পাশে রব্বা ট্রাভেলস। রব্বা ট্রাভেলস, বেস্ট প্রাইস অন চিপেস্ট প্রাইস। রব্বা ট্রাভেলসে রয়েছে 26 এবং 32 সিটের অত্যাধুনিক সুবিধাযুক্ত ট্যুরিস্ট বাস। রব্বা ট্রাভেলসের প্রতিটি বাস পোস্ট ব্যাক সিট, এয়ার কন্ডিশন, ওয়াইফাই এবং অডিও ভিডিও সুবিধাযুক্ত। সুতরাং আর দেরি কেন? আপনার ভ্রমণকে আরামদায়ক করতে এবং সুরক্ষিত রাখতে আজই যোগাযোগ করুন রব্বা ট্রাভেলস, আসানসোল। ফোন নম্বর 7872790000।